কোনো একদিন একটি টুনি পাখি দুটি ডিম পাড়ে। ডিমগুলো দেখতে অনেক সুন্দর। টুনি ডিম পেড়েছে তাই শুনে টুনির বান্ধবী বুলবুলি সাথে সাথেই চলে এসেছে। বুলবুলি এসে টুনিকে বলতে থাকে, ও টুনি, কি সুন্দর ডিম পেড়েছো তুমি। তোমার ডিম ফুটে ফুটফুটে দুটি ছানা বের হবে। দেখতে তোমার মতো রূপবতী হবে। কি যে বলো না বুলবুলি, মাত্রই তো ডিম পেড়েছি, এখন তো আমি ডিমে তাই দেইনি। কিছুদিন ডিমে তা দিই, তারপর না হয় দেখা যাবে। তুমি শুধু আমার জন্য একটু দোয়া করো, আমার ডিমের জন্য আর আমার জন্য শুধু দোয়া করো, কারণ আমাদের জঙ্গলটা একটুও ভালো নয়। ঠিক আছে টুনি। আমি তোমার জন্য আর তোমার ডিমের জন্য সবসময়ই দোয়া করব, কারণ আমি তোমার ভালো বন্ধু। এখন আসি রে টুনি, পরে আবার আরেকদিন সময় করে এসে দেখে যাব। এই বলেই বুলবুলি বাসার দিকে রওনা করলো। কোনো একদিন একটি টুনির ছানা বেলুন নিয়ে মাঠের মধ্যে খেলছিল। অনেকক্ষণ একা একা খেলতেছিল। হঠাৎই টুনির ছানার সামনে একটি ডাইনি চলে আসলো। ডাইনি এসে বলে, টুনি দে দে, আমিও খেলি। তুই যদি আমাকে খেলতে না দিস তাহলে তোকে আমি গপ গপ করে খেয়ে ফেলবো। এই কথা বলার সাথে সাথে টুনির ছানা ভয়ে অনেক কান্না করতে থাকে, চিৎকার করে করে কান্না করতে থাকে। ডাইনি যখনই টুনির ছানাকে খেতে যাবে, হঠাৎই রিঙ্কুর মা টুনি চলে আসে। এই রে বজ্জার ডাইনি, দাঁড়া, তুই আমার ছানাকে খাবি? দেখ দেখ তোর আমি কি হাল করি, তুই একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখ। এই বলেই টুনি জাদু দিয়ে ডাইনিকে একটি কুকুর বানিয়ে দেয়। এই রে দিলাম রে কুকুর বানিয়ে, এখন কর গেউ গেউ।